আসসালামু আলাইকুম। একটা জরুরি সংবাদ, এটা জানতেই হবে। ইতিপূর্বে যারা ইউরোপের অন্যান্য দেশ থেকে পোল্যান্ডে এসে বৈধতার সুযোগ পেয়েছেন, সামনের ১ তারিখ থেকে, মানে এই যে সামনে যে ১ তারিখ আসতেছে, জুনের ১ তারিখ থেকে আশা করি এই সুযোগ আর থাকতেছে না। পলিশ সরকার নতুন আইন না, এটা পুরাতন আইনই, সেটা শিথিলযোগ্য ছিল। এখন এটাকে আরও মানে কঠোর করা হয়েছে। যে ইউরোপের অন্যান্য দেশ থেকে অনেক লোক আসতেছে, যার কারণে এদের ভিসার ইস্যুটা অনেক কমে গেছে এবং কি এরা ভিসার যে বিজনেস বা বলতে পারেন, কারণ বিভিন্ন এম্বাসিগুলা ওদের এই সিস্টেমই কিন্তু চলে। তো যাই হোক, এই কারণে বা আরও অনেক কারণ আছে যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসে এখানে মোটামুটি একটা ইমিগ্রেশন ভেজাল তৈরি করতেছে। ইউক্রেনে অনেক লোক আছে। সব মিলে একটা হযবরলর পরিস্থিতি হয়ে গেছে। অনেকেরই ফিঙ্গার হইছে, কাট হইছে, মানে ফিঙ্গার হইছে, কাট হচ্ছে না, অনেক দিন ধরে ঝুলে আছে। ফাইল পেন্ডিং পড়ে আছে। এমন সিটি আছে যেগুলোর মধ্যে আপনার ৩ বছর আগের ফাইল এখনো পেন্ডিং পড়ে আছে। তো সব পরিস্থিতির আলোকে পলি সরকার একটা মানে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে, আগে কেউ চাইলে ইউরোপের অন্যান্য দেশ থেকে বা ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা যেকোনো বিষয়ে এসে আপনি এখানে বৈধতার সুযোগ নিতে পারতেন। সে সুযোগটা আর থাকছে না। এখন থেকে মানে সামনে ১ তারিখ থেকে ইউরোপের অন্য দেশ থেকে এসে এখানে আর বৈধতা নিতে পারবেন না। সুতরাং যারা চিন্তা করতেছেন ইউরোপের অন্যান্য দেশ থেকে এখানে আসবেন, বৈধতা নেবেন, এই সুযোগটা নাই। এবং কি অনেকে বাংলাদেশ থেকে বসে আছেন, রোমানিয়া আসবেন, রোমানিয়া থেকে এসে পোল্যান্ড চলে আসবেন, বা অন্যান্য দেশে আছেন, পোল্যান্ড আসেন, বৈধতা নেবেন, সেই সুযোগ আর নাই। আশা করি এই বিষয়গুলো চিন্তা করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।